আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে মুক্ত পাঠশালায় স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আকাইদ অধ্যায়ের ৫ নম্বর কাজের সমাধান করব। চলুন তাহলে দেখে নেই ৫ নম্বরে কোন কাজ দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে কাজ ৫, শিক্ষকের সহায়তায় সব দলের তালিকা মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো। চলুন তাহলে আমরা এর সমাধানটি দেখে নিই। কাজ ৫, শিক্ষকের সহায়তায় সব দলের তালিকা মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো। উত্তর: নিম্নে সব দলের তালিকা মিলিয়ে একটি বড় তালিকা উপস্থাপন করা হলো। ১. তাওহীদ বা আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস, অর্থাৎ আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরিক নেই। আল্লাহ অমুখাপেক্ষী, তার সমকক্ষ কেউ নেই। ২. রিসালাত বা নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণ আল্লাহর প্রেরিত। তারা মানুষকে আল্লাহর পরিচয় দিয়েছেন এবং সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন, সৎ কাজের জন্য আদেশ দিয়েছেন এবং অসৎ কাজের জন্য নিষেধ করেছেন। আল্লাহর বাণী তারাই মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ৩. খতমে নবুয়তের প্রতি বিশ্বাস, খতমে নবুয়ত অর্থ নবীগণের সমাপ্তি। ইসলামী পরিভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেওয়াকে খতমে নবুয়ত বলে। তারপরে আর কোনো নবী আসবেন না, তার উপর আল কুরআন নাজিল করা হয়েছে। ৪. ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ফেরেশতা আরবিতে মালাইকাতুন। তাদের সম্পর্কে বলা হয় তারা মানুষের ন্যায় আল্লাহর আরেক সৃষ্টি। তারা দিনরাত ক্লান্ত না হয়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং আল্লাহর অবাধ্য হবার কোনো ক্ষমতা তাদের নেই। তাদের সংখ্যা অগণিত। ৫. আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব বলতে এমন কতগুলো গ্রন্থকে বোঝানো হয়। ইসলাম ধর্মমতে মুসলমানগণ যে গ্রন্থগুলোকে আল্লাহ প্রদত্ত গ্রন্থ বলে বিশ্বাস করেন। আসমানি কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। ৬. আখিরাত বা মৃত্যু পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস, মুসলিমদের বিশ্বাস অনুযায়ী আখিরাত বা পরকালের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে, অতঃপর ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। ৭. তাকদির বা ভাগ্যের প্রতি বিশ্বাস, তাকদির হলো নির্ধারিত ভাগ্য। ইসলামে তাকদিরের উপর বিশ্বাস করা আল্লাহ তাআলার প্রভুত্বের উপর বিশ্বাস করার অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা কাজ নম্বর ৫-এর সমাধান করলাম। আপনারা এই সমাধানটি নোট করে নেবেন এবং খুব ভালোভাবে আয়ত্ত করবেন। আর কাজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব পরবর্তী যে কাজগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান কিভাবে করতে হয়। আর এই অধ্যায়ের বাকি কাজগুলোর সমাধান সবার আগে পাওয়ার জন্য আমাদের মুক্ত পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ।